নমস্কার বন্ধুরা, পূজার পাকশালায় তোমাদের জন্য একটা ঝিঙের নতুন রেসিপি নিয়ে এসেছি। চলো দেখা যাক কী কী লাগবে। এর জন্য লাগবে ঝিঙে, চিংড়ি মাছ, আলু, চিনি, রাঁধুনি, আদা, জিরে, হলুদ, নুন, সর্ষে, তেল। তো বন্ধুরা চলো আমি এবার আলু আর ঝিঙেটা সেদ্ধ বসিয়ে দেবো। তো দেখো বন্ধুরা, কড়া নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি এবার জল দিয়ে দেবো। অল্প করে জল দেবো, কেননা ঝিঙেতে এমনিতেই জল বেরিয়ে যায়, অনেকটাই জল হয়ে যাবে, তাহলে আমি অল্প করে জল দিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আলু আর ঝিঙেটা দিয়ে দেবো। তো বন্ধুরা দেখো, আলু দিয়ে দিয়েছি, এবার আমি ঝিঙেটাও একসঙ্গে দিয়ে দেবো। এবার এটা খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে এক জায়গায় গুছিয়ে নিয়ে এবার এর মধ্যে আমি হলুদ আর নুন দিয়ে দেবো। তো বন্ধুরা দেখো, আমি এর মধ্যে নুন আর হলুদ পরিমাণ মতন দিয়েছি। তো এবার এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। তো এটা সেদ্ধ হতে থাকবে, আমি ততক্ষণে জিরে আর আদা আর রাঁধুনিটা বেটে নেব। তো বন্ধুরা এটা দেখো খানিকটা সেদ্ধ হয়ে গেছে, একটু ভালো করে সেদ্ধ করে নেব। আবার একটু খুন্তিতে দিয়ে নেড়ে চেড়ে নেব। তো বন্ধুরা দেখে নাও, এইভাবে তোমরাও এই জিনিসটাকে রান্না করবে। তো দেখো এটা সেদ্ধ ভালো মতন করে হয়ে গেছে। ততক্ষণে আমি রাঁধুনি আর আদা জিরেটা বেটে নিয়েছি। তো এবার সেদ্ধ করা ঝিঙেটা আমি একটা পাত্রে নামিয়ে নিয়েছি। চলো এবার কড়াতে আমি গ্যাসে বসিয়ে দিয়ে এর মধ্যে তেল দেবো। বন্ধুরা দেখো, গ্যাসে কড়াটা বসিয়ে দিয়েছি, এবার তেলটা আমি দিয়ে গরম হতে দেবো। তেলটা আমার দেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ততক্ষণে চিংড়ি মাছটায় নুন আর হলুদ মাখিয়ে নেব। তো বন্ধুরা দেখো, আমার নুন হলুদ মাখানো হয়ে গেছে চিংড়ি মাছটা। এবার কড়ার মধ্যে আমি সর্ষে ফোড়ন দেবো। তো সর্ষে ফোড়ন দিয়েছি, এবার চিংড়ি মাছটা দিয়ে দেবো। চিংড়ি মাছটা একটু ভাজা ভাজা করে নেব। তো দেখো বন্ধুরা, চিংড়ি মাছটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি আদা জিরে বাটাটা দিয়ে দেবো। তো আদা জিরে বাটাটা দিয়ে ভালো করে এই মশলাটা কষতে হবে। তো বন্ধুরা দেখো, তোমরাও ঠিক এইভাবেই এটাকে ভালো করে কষে নেবে, যাতে জিরের কাঁচা গন্ধটা না বেরোয়। তো দেখো বন্ধুরা, আমার এটা প্রায় কষা হয়ে এসছে। এবার আমি এর মধ্যে সেদ্ধ করে রাখা যে ঝিঙে আর আলুটা আছে সেটা এর মধ্যে ঢেলে দেবো। বন্ধুরা এটাকে ভালো করে চিংড়ি মাছটার সঙ্গে মিলিয়ে নিতে হবে। মিলিয়ে নিয়ে এবার এটাকে আমি ভালো করে ফুটতে দেবো। মেলানো হয়ে গেছে বন্ধুরা, এবার আমি এটাকে ফুটতে দেবো। ভালো করে ফুটে উঠলে আমি এর মধ্যে একটু চিনি দিয়ে দেবো। বন্ধুরা দেখো, ভালো মতন ফুটে এসছে, চিনি দিয়ে দিয়েছি এর মধ্যে। এটা স্বাদটা হালকা মিষ্টি মিষ্টি হবে। এবার এর মধ্যে রাঁধুনি বাটাটা দিয়ে দেবো। দেখো বন্ধুরা, একটা খুব সুন্দর গন্ধ বেরোয়, যদিও ভিডিওতে তোমরা দেখতে পাচ্ছ না। এর মধ্যে এবার ধনেপাতা দিয়ে দিয়েছি, এটা অপশনাল, তোমরা দিতেও পারো নাও দিতে পারো। তো এটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়ে আমি এটাকে এবার নামিয়ে নেব। তো বন্ধুরা দেখো, আমি এটাকে নামিয়ে নিয়েছি। তো তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করো আর সাবস্ক্রাইব অবশ্যই করো। ধন্যবাদ বন্ধুরা।